আরোহী সকাল 9টা নাগাদ গুপ্ত পর্বত সামিট করলো সোনারপুর আরোহীর সদস্যরা। এই বিষয়ে আরো বিস্তারিত শুক্লা জানাবেন আপনাদের। শুক্লা। একদমই নীলাঞ্জনা, এবং এই প্রথম এই সামিট এবং যেখানে বলা হচ্ছে যে বিদেশের কেউ এই অ্যাচিভ করতে পারেনি, সেক্ষেত্রে ভারতীয় এই টিম যেখানে 9 জন সদস্য রয়েছে এবং তারা কিন্তু এই পর্বত সামিট করে গুপ্ত পর্বত প্রথম ভারতীয় অভিযাত্রী দল হিসাবে এই পর্বত সফলভাবে আরোহণ করেছেন তারা। এবং এই দলে মোট 9 জন রয়েছেন এবং একজন মহিলা সদস্যও রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই সবটা সম্পর্কে আমাদেরকে আরো জানাবেন অর্কদীপ্ত, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, কি খবর রয়েছে বিষয়? দেখো, গুপ পর্বত 6159 মিটার উচ্চতা এবং এই গুপ পর্বত মূলত হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ, লাহোর ডিস্ট্রিক্ট, হিমাচল প্রদেশের পীর পাঞ্জাল রেঞ্জের অন্তর্ভুক্ত। এই গুপ পর্বত আজ অব্দি কখনো অ্যাচিভ করা যায়নি বা কখনো এই সামিট কেউ করতে পারেনি, না দেশের কেউ না বিদেশের কোনো পর্বতারোহী। এই প্রথমবার গুপ পর্বত সামিট করতে পৌঁছতে পারলেন আমাদেরই দেশের একদল পর্বতারোহী, এবং এদের মধ্যে ছিলেন অবশ্যই করে সত্যরূপ সিদ্ধান্ত ছিলেন এবং তার সঙ্গে আরো অনেকেই ছিলেন, এক মহিলা আরোহীও ছিলেন। আজকে সকাল 9:05 নাগাদ তারা পৌঁছাতে গুপ পর্বতের একদম শীর্ষে, এবং যেটা জানা যাচ্ছে যে তারা এর আগেও একবার ট্রাই করেছিলেন, সেই সময় তারা পৌঁছতে পারেননি এবং এইবার শিকাবে পিক প্রথমে তারা অ্যাটেম্প করেছিলেন, কিন্তু সেখানে অ্যাভালান্সের মুখে পড়তে হয় তাদের, ফলে তাদের রোপ এবং আরো বেশ কিছু সামগ্রী তাদের খোয়াতে হয়, ফলে শিকাবে তো তারা আর যেতে পারেননি। তারপরে তারা গুপ পর্বত ট্রাই করেন। গুপ পর্বত কেন এত কঠিন বলা হয়? কারণ গুপ পর্বত মূলত দেখা যায় না। গুপ পর্বতে কিন্তু কোনো ছবি পর্যন্ত নেই। আমরা যদি ইন্টারনেট ঘাঁটি গুপ পর্বতে কোনো ছবি পাবো না, কখনো কোনো ছবি তোলাও যায়নি, কারণ আশেপাশে বহু পিক রয়েছে যেগুলো গুপ পর্বতকে ঢেকে রাখে, ফলে রাস্তার চালু দুর্গম হয়ে যায়। এই জন্যই আজ অব্দি কেউ পৌঁছতে পারেননি। তবে কিন্তু অতঃপর এই মুহূর্তে যেটা খবর, যে সোনারপুর আরোহীর তরফ থেকে কিন্তু এই 9 জনের যে দল, যার নেতৃত্বে ছিলেন রুদ্রপ্রসাদ হালদার, এছাড়া সত্যরূপ সিদ্ধান্ত, নৈতিক নস্কর, তুহিন ভট্টাচার্য, রুদ্রপ্রসাদ চক্রবর্তী, দেবাশিস মজুমদার, উদ্দীপন হালদার এবং একমাত্র মহিলা সদস্য দীপাশ্রী পাল, সকলেই কিন্তু সফলভাবে সামিট করেন। কলকাতা থেকে 3রা জুন তারা রওনা দিয়েছেন এবং এখনো পর্যন্ত যা খবর, যদিও তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি, এখনো পর্যন্ত যা খবর চলতি মাসের 30 তারিখে হয়তো তারা কলকাতা ফিরতে পারেন, কারণ মনসুন যে পর্বতকে দেখাই যায় না, আশপাশে প্রচুর পিক রয়েছে, সেই জায়গায় কি করে তারা পৌঁছলেন, কতটা চ্যালেঞ্জিং এই ছিল এই সামিটটা, এই বিষয়ে যারা টিমের সদস্যরা যে 9 জন এই পর্বতকে সামিট করেছে, যারা গিয়েছেন সেখানে, তাদের বক্তব্য কি উঠে আসছে? দেখো, তাদের সাথে তো কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তারা এই মুহূর্তে এখানে রয়েছেন, কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করা সম্ভব নয়। তবে শত্রু সিদ্ধান্ত ব্যাঙ্গালোর নিবাসী এক বন্ধু আমাদের জানিয়েছেন যে অত্যন্ত কঠিন এই শৃঙ্গ জয় ছিল, খুব অল্পই আপডেট পাওয়া গিয়েছে। তাহলে 1200 মিটার একটা ওয়াল ক্লাইম্ব করতে হয়েছে, যেই সময় কিন্তু বেশ অ্যাভালান্সের মুখে পড়তে হয়, ফলে অনেক সরঞ্জাম তাদের খোয়াতে হয়, কিন্তু ইভেন্চুয়ালি তারা পৌঁছতে পেরেছেন এবং যেটুকু জানতে পেরেছেন যে সবাই সুস্থ রয়েছেন। শেরপারা যারা তাদের সঙ্গে আছেন তারাও কিন্তু সুস্থ রয়েছেন। তবে অন্যান্য আরো বেশ কিছু পিক তাদের অ্যাটেম্প্ট করার ইচ্ছা আছে বা ছিল, এমনটাই জানা যাচ্ছে। তবে যেহেতু মনসুন সিজন চলে আসছে, হয়তো তারা আর রিস্ক নেবেন না, তারা ফিরে আসবে। তবে কি করবেন এখন তাদের উপরেই কিন্তু নির্ভর করছে। তবে আবারও বলবো, যে পর্বতের কোনো ছবি কোথাও নেই, যে পর্বত আজ অব্দি কেউ যেতে পারেনি, যে পর্বত চিরকালই রহস্যে মোড়া ছিল বলা যেতে পারে, সেই পর্বত কিন্তু সেই পর্বত আমাদের এই কলকাতার এই একদল পর্বতারোহী অবশ্যই করে মাউন্টেনিয়ারিং যে স্পোর্টস, সেই স্পোর্টসের ইতিহাসে অবশ্যই করে লেখা থাকবে সোনার অক্ষরে। অবশ্যই। অর্কদীপ্ত, ধন্যবাদ। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? 3 প্রধান নাকি নতুন কোনো ডার্ক হর্স? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ, কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি 24 ঘন্টায় 25শে জুন থেকে।